1204 খ্রিস্টাব্দে এ জনপদে ইসলাম ধর্মের প্রচার শুরু হলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। ঐতিহাসিকদের মতে 1300 শতকে বঙ্গদেশে ঈদ উদযাপনকে প্রাণবন্ত করে তোলে মোগলরা। মোগলদের সময় ঈদ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল। তিলোত্তমার রাজধানী ঢাকায় এবার হারিয়ে যাওয়া সেই মুঘল আমলের ঈদের ঐতিহ্যকে ধারণ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর আগারগাঁওয়ে যেখানে আগে বাণিজ্য মেলা বসত, এবার সেই মাঠে সকাল 8:30টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হবে ঈদুল ফিতরের জামাত। এরপর এখান থেকে সুলতানি আমলের মতো বের হবে ঈদ আনন্দ শোভাযাত্রা। কাজ খুব সুন্দরভাবে চলতেছে। আমাদের প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং সেটাকে আবার যাতে চর্চায় আনা যায় ওই টাইপের চিন্তা করে এই ঈদগাহ মাঠের আয়োজন করার। এটা তো খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এরকম তো আর আমি আর দেখি নাই বাণিজ্য মেলা এইভাবে কাজ করতে, এই প্রথম। এতে ফুটিয়ে তোলা হবে ঢাকাবাসীর জীবনযাত্রার ঐতিহ্য। অংশগ্রহণকারীদের হাতে থাকবে রং বেরঙের ফেস্টুন সহ ঘোড়াগাড়ি, ঢোল ও নানা রকম বাদ্যযন্ত্র। গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে ঈদগাহ মাঠের পাশেই বসবে মেলার আয়োজন। চিনমুত্রের সামনে থেকে আমরা ঈদ র্যালিটা শুরু করে আপনার সংসদ ভবন দক্ষিণ প্লাজা যাব। সেখানে গিয়ে আমাদের ছোট একটা ঈদের কালচারাল প্রোগ্রাম থাকবে। এরপর সেখানে মিষ্টিমুখ থাকবে। মোটামুটি ওটা শেষ করে ঈদ র্যালিটা শেষ করে আবার আমরা চিনমুত্রিতে চলে আসব। উপদেষ্টা মহোদয় এবং প্রশাসক মহোদয় এসে এখানে ঈদ, যেটা আমরা মেলা বলি, ঈদের মেলা, সেটা উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও বের করা হবে ঈদ শোভাযাত্রা। ঈদ জামাত শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের করা হবে শোভাযাত্রাটি। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা। বাড়িতে গেলাম, চাঁদরাতে ওসি সাহেব ফোন করলো, আপনি বাড়িতে ঢুকছেন? হ্যাঁ, এখনই আপনার স্থান চেঞ্জ করেন, নাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো মনে আছে ভাই বোন বাচ্চাদেরকে ফেলে ওই রাত্রে পালিয়ে যেতে হয়েছিল। এই গল্প বিএনপির কেন্দ্রীয় এক নেতার। তবে 5ই আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে এমন শত শত রাজনৈতিক গল্প। দীর্ঘ বছর পর মুক্ত বাতাসে ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন ও এলাকাবাসীর সাথে। অনেক ঈদ অনেক সময় জেলখানায় কেটেছে। যখন জেলখানার বাইরে থাকতাম তখন পরিবারের সাথে ঈদ করা হতো না। কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে ঈদ তো দূরে থাক, কোনো উৎসবই ছিল না তাদের জীবনে। আমাদের নেতাকর্মী 35%ই জেলের মধ্যে ছিল, আপনার 50% মধ্যে পলাতক ছিল। আমরা সবচেয়ে নির্যাতিত। স্বৈরাচার মুক্ত পরিবেশে তাই এবারের ঈদ ভিন্ন মাত্রা নিয়ে এসেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। তো এবার নিঃসন্দেহে এবার ঈদ অনেক বেশি আনন্দের থাকবে, আমাদের জন্য উচ্ছ্বাসের থাকবে, মোটামুটি সারা বাংলাদেশ একটা হ্যাপিনেসের মধ্যেই থাকবে। ঈদ উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তাও রয়েছে দলটির। নিজ নিজ নির্বাচনী এলাকায় দলের নির্দেশনা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা। সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অন্যতম বড় উৎসব ঈদ। এই উৎসব ঘিরে বিএনপি নেতারা দিতে চান স্বস্তি ও শান্তির বার্তা। যার যার আদর্শ থাকবে, যার যার মতভেদ থাকবে, মতানৈক্য হতে পারে, কিন্তু এটা খুব নমিনাল, অল্পতে। কিন্তু সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাওয়া পাওয়া, এই হিসাবটাকে আমরা প্রায়োরিটি দিব। ঈদ ঘিরে বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও 11 এপ্রিল ঢাকাসহ দেশের 4 নগরে একযোগে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। কালচারাল প্রোগ্রামগুলি নিয়ে আমাদের নিজের স্বকীয়তাকে তুলে ধরা, বাঙালির, আমাদের বাংলাদেশি যে আমরাই যে সব পারি, এটার যে স্পিরিট, এটাকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের তারেক রহমান সাহেব একটা ভালো জিনিস ভেবেছেন আর কি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে আইন শৃঙ্খলা। 8 মাস পেরিয়ে গেলেও এখনও তা ফেরেনি আগের অবস্থায়। তাই ঈদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যাংকাররা। জনগণের আমানত রক্ষায় এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও রাখা হচ্ছে নিবিড় যোগাযোগ। আমাদের তো সবসময় নিরাপত্তা প্রহরীতে সেটা নিরাপত্তা নিশ্চিত করা, এবার সেটা করা হয়েছে এবং তাদের
ছুটি মানে বাতিল করা হয়েছে। আমাদের অফিসারদেরকেও নিয়োজিত রাখা হয়েছে, তারা তো পিরিয়ডিক্যালি সেইটা এনশিওর করে যেন নিরাপত্তা ব্যবস্থাটা কার্যকর আছে কিনা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদেরকেও আমরা পত্র দিয়ে অনুরোধ করেছি। ব্যাংকাররা বলছেন ভল্ট ও এটিএম বুথ খুবই সুরক্ষিত, এগুলো নিয়ে তেমন শঙ্কা নেই। ব্যাংকের ভল্ট রুমটা কিন্তু কংক্রিট ঢালাই এবং প্লাস্টিক স্টিল শিট দিয়ে ওই রুমটা ঘেরাও করা হয়। ব্যাংকের একটা অ্যালার্ম সিস্টেম আছে, ভল্ট রুমে কেউ ঢুকলে ওই অ্যালার্মটা কিন্তু ওনার মোবাইলে যায়। এটিএম এর মেশিনটা কিন্তু ভাঙাও যায় না, পোড়াও যায় না, কাজেই ওই মেশিনের ভিতর টাকা রাখতে পারলে এটা ঠিক আছে। তবে ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় না, সবসময় সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে। নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে। ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ ব্যাংক থানাতে এই তথ্য দেওয়া আছে। নিরাপত্তার পাশাপাশি দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ঈদের জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে। লাখেরও বেশি মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এই জামাতে। মাঠ সংস্কার, পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং এবং অজুখানার কাজ সম্পন্ন। অষ্টমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত গোরে শহীদ বড় ময়দান। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আশা করি 200 কাতার হবে, লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জামাত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে ইনশাল্লাহ। মুসল্লিগণের উত্তম পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর 3 শতাধিক সদস্য। 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। 198তম ঈদ উল ফিতরের জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। ঈদের জামাত শুরু হবে সকাল 10টায়। সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। পুলিশের 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে। আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা, আমাদের এভারেজে 1100 মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে। মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা প্রশাসনের। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের পর জাতীয় নির্বাচনের ডামাঢোল বাজবে। সেই পথ ধরে চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা ইফতার পার্টি ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেরে নিচ্ছেন মাঠের প্রস্তুতি। অনেকেই সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছেন দুস্থদের মাঝে। প্রার্থীরা ছোট আয়োজনের মাধ্যমে যাচ্ছেন ভোটারদের কাছে। মহানগরীর প্রতিটি কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ, খোলা মাঠ, মসজিদ প্রাঙ্গণ সব জায়গায় প্রতিদিন ইফতারের আয়োজন চলছে। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। যেহেতু নির্বাচন সামনে, তো স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে এবং নির্বাচনকে ঘিরে তাদের চিন্তা, জনগণকে নিয়ে তাদের যে সম্পৃক্ততা জনগণের সাথে, এটা তো কাজ করে। এই কাজগুলোর মধ্যে যেমন কেউ কেউ দেখবে রাজনীতি, একই সাথে আমি দেখি আমি মানুষের সাথে আছি, আমি রাজনৈতিক সোশ্যাল ক্যাম্পেইনে আছি। চট্টগ্রামের 16টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রার্থীরা যোগ দিয়ে সরাসরি ভোট চাওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা জামায়াত ইসলামী আগামী নির্বাচনে 19টা আসনে আমরা অত্যন্ত ভালো একটা রেজাল্ট করতে পারব। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে। ইফতার মাহফিলের আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইফতার মাহফিলের মধ্য দিয়ে নিজেদের গোছাচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টিও। উত্তর দক্ষিণ মহানগর আমাদের এলডিপি, আমরা এখানে ইফতার পার্টি করেছি প্রত্যেক দলের সাথে সমন্বয় করে। আমাদের উদ্দেশ্য আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য
প্রস্তুতি নেওয়া। আমাদের প্রস্তুতি খুবই গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিক এবং তৃণমূল কেন্দ্রিক। আমাদের ভিতরে একটা ঐক্যমতের ব্যাপার আছে যে আমরা ইলেকশনে যদি অংশগ্রহণ করাও দরকার তা আমরা অবশ্যই করব। দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ করবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। সব মিলিয়ে এবারের ঈদেও থাকবে এক ধরনের নির্বাচনী আমেজ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সমাজের অবহেলিত হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে ইফতার বুথ পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল ফেনী। ফেনী জেলা সদর হাসপাতালের সামনের বুথ থেকে ইফতার পাচ্ছেন রোগীর স্বজন, পথচারী থেকে শুরু করে সুবিধাবঞ্চিত সবাই। প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোজাদারকে দেয়া হয় ইফতারি। খাতিরে যারা এই কাজটা আমাদেরকে দিতেছে তাদের হেফাজত করেন। হ্যাঁ, কেন সবসময় রোজা থেকে আমরা ইফতার করি, আমরা তো খুব ভালো লাগে। দেশি ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম চলমান রয়েছে বলছেন আয়োজকরা। 10 মিনিট আগে আমাদের ইফতার বুথটা চালু করি, যাতে এখানে যারা ইফতারের অসহায় অবস্থা থাকে বা ইফতার কিনতে পারতেছে না বা সময়ের জন্য ইফতার পাচ্ছে না, তারা যেন আমাদের ইফতার ব্যাংক থেকে আমার একটা ইফতারের উপহার এবং একটা পানি নিয়ে তাদের ইফতারটা শেষ করতে পারে। বন্ধু মহলের উদ্যোক্তা প্রবাসী তরুণ যেগুলো মাহিমের উদ্যোগেই একজাক তরুণের প্রচেষ্টায় এবং কষ্টের প্রতিফল হিসাবে পাচ্ছে আমরা 150 দিয়ে শুরু করেছি। প্রথম রমজানে এই কার্যক্রম উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়, নদী ও অবিচ্ছিন্ন বিস্তৃত বালিয়াড়ির সৈকতের অপার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই কক্সবাজার ছুটে আসেন হাজারো পর্যটক। আর টানা ছুটির দিনগুলোতে সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলো মুখরিত থাকে পর্যটকদের পদচারণায়। উৎসবের নগরীতে রূপ নেয় পুরো শহর। পর্যটকদের বরণে চলছে প্রস্তুতি। সাগরপাড়ের শামুক, ঝিনুক, আচার, শুটকির দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সামনে ঈদ উল ফিতর, আশা করতেছি অনেক লোকারণ্য হবে ইনশাআল্লাহ। পর্যটকরা আসবে এবং আমাদের সৌন্দর্যের শামুক, ঝিনুকের জিনিস এগুলো কেনাকাটা করবে। বুকিং হয়ে গেছে শহরের 5 শতাধিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও কটেজের অধিকাংশ কক্ষ। ঈদের ছুটিতে 7 থেকে 8 লাখ পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। 40% হোটেল বুকিং হয়েছে। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, দোয়া মোসাজ থেকে শুরু করে রং এবং সার্বিক যে কাজগুলো রয়েছে এগুলো প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিদিন 1 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজারে আসবে। পর্যটকদের জন্য আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টেরও কিন্তু কিছু রেখেছি কিন্তু এই ঈদের ইয়াতো, এবং সাথে কিন্তু বাফেট লাঞ্চ, ডিনার আমরা আরো সিক্রেট কিছু রেখেছি, যেটা টুরিস্টরা এসে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু একটু সারপ্রাইজ হবেন। এদিকে পর্যটকের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কোনো দুর্ঘটনার শিকার না হয় সেজন্য আমরা পর্যাপ্ত ট্রেনিং চালিয়েছে আমাদের অফিস থেকে, আমরা এগুলো নিয়েছি বা চলতেছে, আর আগামীতে আরও চলবে। 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি পুরো বিচ এরিয়াতে। একটা ফুট পেট্রোলিং থাকবে, মোটর বাইক টিম থাকবে এবং আমাদের গোয়েন্দা নজরদারি টিম থাকবে। 9 দিনের ঈদ ছুটির শুরুতে পর্যটকের চাপ না থাকলেও 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।